আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ওঠার পরে ভালো লাগছিল না, একদমই নাস্তা বানানোর ইচ্ছা করছিল না। তারপরেও চিন্তা করলাম, একজন আপুর রিকোয়েস্ট ছিল চিনির পরোটা বানানোর জন্য, তো ভাবলাম যে ঝটপট এটা বানিয়ে ফেলি। এটা বানালে দেখা যাবে এমনি খাওয়া যাবে, কিছু লাগবে না এর সঙ্গে, তাই চিন্তা করেই বানাতে চলে আসলাম। আমি এখানে 5টা পরোটা বানাবো। আমার প্রয়োজন মতো আমি আটা নিয়েছি, সাথে স্বাদ মতো লবণ, হালকা একটু তেল দিয়ে আটাটা মেখে নিয়েছি। তারপরে অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিয়েছি। বাসা যতই পরিষ্কার রাখি না কেন, তেলাপোকা যে কোথার থেকে আসে এটা বুঝতেই পারি না। তো রুটিবেলা পিঁড়ি আর এই বেলনের উপর দিয়ে কিন্তু বেশ অত্যাচার করে। আমি সবসময়ের জন্য এভাবে পলিথিনের ভিতর দিয়ে পিঁড়ি আর বেলনটাকে মুড়িয়ে রাখি, যেন তেলাপোকার হাত থেকে ওরা রক্ষা পায়। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগের আইডি থেকে আপু কমেন্টস করেছিল যে আপু একদিন চিনির পরোটা বানানো শেয়ার করবে। তো আপুর উদ্দেশ্য করেই হচ্ছে এই ভিডিওটুকুন করা, আর এটা এ কারণে একটু বড় করে করা হয়েছে ডিটেলস দেখানোর জন্য। আমি ডোটাকে 5টা পরোটা বানানোর শেপ দিয়ে রেখেছি, এরপরে রুটি আকারে বেলে নিয়েছি। রুটির উপরে আমি একটু তেল দিয়েছি, তার উপরে হচ্ছে তো সামান্য পরিমাণের চিনি দিয়েছি। চিনিটা সবাই স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে অতিরিক্ত চিনি দেওয়া যাবে না। যদি চিনির পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পরোটাগুলো একদমই বেলা যাবে না, নষ্ট হয়ে যাবে। আমি প্রতিটা রুটি বেলে তার উপরে চিনি আর তেল দিয়ে এভাবে পরোটা আকারে শেপ দিয়ে রেখেছি, তারপরে একটা একটা করে বেলেছি আর সেকেছি। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে পরোটাগুলো বানিয়ে রাখা যাবে না, কারণ এটা যেহেতু চিনি দেওয়া পানি ছেড়ে দিবে, তো সাথে সাথে বানিয়ে আবার ভেজে নিতে হবে। এভাবে যদি চিনি পরোটা বানানো হয় তাহলে আমি তো এমনিই খেতে পারি, আমার কোনো কিছু লাগে না এর সঙ্গে। তবে আপনারা চাইলে এটার সঙ্গে চা নিতে পারেন, চা দিয়ে খেতেও পরোটাটা খুবই ভালো লাগে। আমাদের সংসার জীবনের টুকিটাকি রান্নাবান্না, কোটা বাছা সব কাজের থেকে কিন্তু আমার কাছে মনে হয় এই রুটিবেলা কাজটাই সব থেকে কঠিন। এমন একটা সময় ছিল সংসার জীবনের কোনো কাজই করতে পারতাম না, তবে এখন আলহামদুলিল্লাহ অনেক কাজই শিখে গেছি। একদিনেই কিন্তু সব কাজ হয় না, যে কোনো কাজ কিন্তু দেখতে দেখতে তারপরে নিজে একটু একটু করতে করতেই শিখে নেওয়া যায়। আমার মনে হয় রান্না হচ্ছে একটা আর্ট এবং ধৈর্যের ব্যাপার, যে কাজটা খুবই মনোযোগ সহকারে দেখলে বা নিজের একটা যদি সাধারণ জ্ঞান থাকে তাহলে এটা করে নেওয়া সম্ভব। যে কোনো রান্না দেখবেন অনেকটা সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে করলে সেই রান্নাটার মজাটাই কিন্তু অন্যরকম। আপনি তাড়াহুড়ো করে যে কাজটা করতে যাবেন, কাজটা করলেও কিন্তু ভালো লাগবে না, ওর ভিতর কোনো সৌন্দর্য নেই। তেমন রান্নাটা যতটা ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে করবেন, সেই রান্নাটা খেতেও কিন্তু ততটাই মজার হয়। আর যখন যে রান্নাটাই করি না কেন, আমি কিন্তু অনেকটা সময় নিয়ে রান্নাগুলো করে থাকি, আর বেশ সময় যায় আমার রান্নার পিছনে। তো শুধু রান্না করলেই হয় না, রান্নার ভিতরে কিন্তু কোটারও একটা আর্ট থাকে, যেমন যে তরকারিটা যেভাবে কুটলে ভালো লাগবে। উস্তে কিন্তু অনেক মোটা মোটা করে কাটলে কিন্তু খেতে ভালো লাগে না, এটা কিন্তু অনেকটা পাতলা করে কাটতে হয়। তেমনি আলু ভাজিটা যত কুচি কুচি হবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। তো এই জিনিসগুলো কিন্তু নিজেদের মাথায় রেখেই কাজ করতে হয়। তবে এই যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু কারো কাছ থেকে শেখা বা শোনার নয়, আমি নিজে নিজে করতে করতেই শিখে গেছি যে কোন জিনিসটা কিভাবে কাটলে কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, অনেক কথা বলেছি, সাথে আমি পরোটাগুলো বেলে নিয়েছি আর এক এক করে এভাবে আমি সেঁকে নিচ্ছি। কিছু পরোটা আমি সেঁকেও নিয়েছি। পরোটাগুলো ফার্স্টে আমি একটু হালকা সেঁকা দিয়েছি রুটির মতো, তারপরে হচ্ছে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো এভাবে ভেজে নিয়েছি।
পরোটাগুলো বানানোর মধ্যবর্তী সময়ে আমি একটা কথা বলি, যারা ভিডিওটি দেখছেন আমার কাজ এবং কথার কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। কাঁচা পানি দিয়ে ডো করে যদি পরোটা বানানো হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তবে পরোটা বানিয়ে যদি কিছু সময় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যায়। আমরা যখন নাস্তাটা করেছি তখন আলিফ ছিল না, আলিফ হচ্ছে অনেকটা সকালেই কলেজে চলে গিয়েছে। পরোটাগুলো বানিয়ে আমরা গরম গরম খেয়ে নিয়েছি। আর আলিফের জন্য একটা পরোটা আমি হালকা রুটির মতো ছেঁকা দিয়ে রেখেছি, যদি ওই অবস্থায় রেখে দেই তাহলে কিন্তু পরোটাটা নষ্ট হয়ে যাবে, প্লেটে লেগে যাবে, পরবর্তীতে আর ছেঁকা যাবে না। এ কারণে আমি হালকা ছেঁকা দিয়ে রেখেছি, আলিফ যখন খাবে তখন আমি তেলে ভেজে দিব। নাস্তা করে ছাদে এসেছিলাম, পুঁইশাকের কিছু ডগা কেটেছি। আর এই ছাদে কোনো কিছু লাগিয়ে রাখা যায় না, যখনই একটু বড় হয় দেখতে সুন্দর লাগে তখনই লোকজনে এর মাথার ডগা না হলে পাতা ভেঙে ফেলে, তো লাগিয়ে কোনো কিছুই শান্তি পাওয়া যায় না। একটু বড় হলেই কেটে নিয়ে আসতে হয়, না হলে একদমই নষ্ট করে ফেলে। গাছে পানি দিয়েছি আর চিন্তা করলাম যে ডগাগুলো যদি আর একটু বড় করতে যাই তাহলে একদমই নষ্ট করে ফেলবে, খাওয়াই যাবে না, ডগাগুলো থাকবেই না আর কি। তো ভাবলাম যে কেটে নিয়ে যাই, রান্না করে ফেলি। গাছ লাগাতে খুবই ভালো লাগে, আর যদি হয় সেটা সবজি গাছ তাহলে তো আরও বেশি ভালো লাগে, তবে ইচ্ছা থাকলেও লাগাতে পারি না, কারণ যাই লাগাই না কেন এভাবে মানুষে নষ্ট করে ফেলে। আর আপনাদের ভাইয়াও আমাকে লাগাতে দিতে চায় না, বলে কি তুমি লাগালে সবজিগুলো এভাবে নষ্ট করে ফেলে, দেখলে ভালো লাগে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যারা নষ্ট করে তাদেরকে কিছু বলতেও পারি না। সবজিগুলো কাটছি আর এই সাইডে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে পেঁপে দিয়ে ডাল রান্না করছি। পেঁপে দিয়ে ডাল রান্না করার জন্য আমি এখানে অল্প পরিমাণের পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে হাঁড়িতে তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তার ভিতরে একটু আদা রসুন বাটা দিয়েছি। মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, তার ভিতরে কেটে রাখা পেঁপেগুলা আর হচ্ছে ডালটাও দিয়ে বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছিলাম। আর এই পেঁপে দিয়ে ডালটা রান্না করার সময় হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আমি কিন্তু যখন কষাচ্ছিলাম তখন একটু দেখিয়ে দিয়েছিলাম, ওটা হচ্ছে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেটাই দেখিয়েছি। ডালটা কিন্তু আমরা এক একজন এক এক রকম খেতে পছন্দ করি, কেউ পাতলা ডাল কেউ ঘন ডাল, তবে আমার বাসায় পাতলা ডালটা একদমই খাওয়া হয় না, ঘন ডালটাই বেশি পছন্দ করায়। আলিপ আর আনহা একদমই পাতলা ডাল খেতে পছন্দ করে না, তো ঘন ডালটা রান্না করতে করতে এই অভ্যাসই হয়ে গেছে, একদমই পাতলা ডাল রান্না করাই হয় না। তো পেঁপে দিয়ে ডালটা রান্না করেছি তখন চুলার উপর থাকা অবস্থায় পাতলাই মনে হচ্ছিল, তবে ডালটাকে পাতলা রাখা যাবে না, ঘন করলেই খেতে বেশি ভালো লাগবে। যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছিল। আর এখানে যে পুঁইশাকগুলো এনেছিলাম সেই পুঁইশাকগুলো দিয়েই একটা তরকারি রান্না করছি, সাথে একটা আলু কেটে দিয়েছি। আর পুঁইশাকের যে ডগাটা একটু শক্ত শক্ত ছিল সেটা হচ্ছে আলুর সঙ্গে দিয়ে আগে কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়েছি। ঝোলের পানিতে যখন জাল উঠেছে তখন হচ্ছে শাকগুলা দিয়ে দিয়েছি। আর মাছগুলো আমি এখানে আগে একটু ভেজে উঠিয়ে রেখেছিলাম। আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।